মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোর আসার পর থেকে তোর মাসিমণি নিজের সন্তান চাওয়ার কথা পর্যন্ত ভুলে গেছে। যেন তুই ওর নিজের মেয়ে, যেন ওর আর কোনো কিছু প্রয়োজনই নেই। বাবা, বাবা দরজাটা খুলুন না, বাবা দরজাটা খুলুন। বাবা আপনি বলুন আমাকে, আপনি দুর্গামণিকে নিয়ে কি কথা দিয়েছেন বলুন আমাকে। ওকে সরাও, না হলে একটা কুরুক্ষেত্র বাঁধবো। সরাও। ছোট ছোট থামে না, কথা দিয়েছে লাভ হবে না। কেন এমন করলো বলো তো, কেন এমন করলো? দুর্গামণির তো প্রকাশের সাথে কোনো শত্রুতা নেই। কোথায় নিয়ে গেল দুর্গামণিকে? কোথায়? তুই আমাকে অনাথ আশ্রমে নিয়ে যাবে গো? কেন গো মেসোমণি? কেন শুনবি? তুই সত্যিটা জানতে চাস তো? তাহলে তোকে সত্যিটা বলি। তোর জন্য তোর মাসিমণি রোজ বাড়ির লোকের কাছ থেকে ধমক খাচ্ছে, সেটা দেখেছিস তো? সেটাও মেনে নিলাম, কিন্তু তার চেয়েও বড় ঘটনা ঘটে চলেছে একটা বাড়িতে, যেটা না তুই বুঝতে পারছিস না তোর মাসিমণি। তোর আসার পর থেকে তোর মাসিমণি নিজের সন্তান চাওয়ার কথা পর্যন্ত ভুলে গেছে। যেন তুই ওর নিজের মেয়ে, যেন ওর আর কোনো কিছু প্রয়োজনই নেই। তুই থাকলে ব্যাস ওর মা বাবা হয়ে যাবে। কিন্তু আমি সেসব আর সহ্য করবো না, বুঝলি? তুই মেয়ের মতো হতে পারিস, নিজের মেয়ে তো নস। তোর কাছ থেকে এত ভালোবাসা পেয়ে গায়ত্রী কখনো নিজের সন্তান চাইবে? কিন্তু আমি তো বাবা হতে চাই। আমি তো চাই এমন নিজের কেউ যে আমাকে বাবা বলে ডাকুক। গতকাল গায়ত্রী ডাক্তার দেখানোর কথা ছিল, যাও কোনোদিন ভুলিনি, কিন্তু কালো ভুলে গেছে শুধুমাত্র তোর জন্য। তোর আসার পরের দিন আমাদের গুরুদেবের আশ্রমে পুজো দিতে যাওয়ার কথা ছিল, সেটাও গায়ত্রী ভুলে গেছে। তোকে পেয়ে একদিনেই আমি ওকে মনে অবধি করাতে পারলাম না, কারণ ও সারাদিন খালি তোর পেছনে ছুটে বেড়াচ্ছে, দেখার চেষ্টা করছে যে তুই ঘুমিয়েছিস কিনা, তুই খেয়েছিস কিনা, তোর কোনো অসুবিধা হচ্ছে কিনা। দ্যাটস ইট। আর কোনো ভাবনাই নেই তার। রাতের ঘুম বরবাদ করে তোর জামা বানাচ্ছে। তুই আসার পর থেকে গায়ত্রীর কাছে শুধু তুই তুই আর তুই। এটা হতে পারে না দুর্গামণি। পারলে আমায় ক্ষমা করে দিস দুর্গামণি, কিন্তু আমি এমন একজন চাই, নিজের এমন একজন চাই যে আমাকে বাবা বলে ডাকবে। তোর আসার পর থেকে তোর মাসিমণি নিজের সন্তান চাওয়ার কথা পর্যন্ত ভুলে গেছে। যেন তুই ওর নিজের মেয়ে, যেন ওর আর কোনো কিছু প্রয়োজনই নেই। তুই মেয়ের মতো হতে পারিস, নিজের মেয়ে তো নস। ওই গো মেসোমণি, চলো। আমাকে আশ্রমে ছেড়ে তোমাকে তো আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। এসো, আসো না কেন, আসো আসো। মা, ওই দেখো, ওই কালো মাথার দল। আমাকে জানতেই হবে বাবা পাতিরাম বাবুকে কি কথা দিয়েছেন দুর্গামণিকে নিয়ে, আমি জানতেই হবে। ছোট আমার কথা শোন। পাতিরাম বাবুকে নিয়ে আমাদের এখন ভাববার দরকার নেই। আমাদের এখন একটাই এইম, দুর্গামণিকে আমাদের যে করে হোক ফিরিয়ে আনতে হবে, যে করেই হোক। একটা কথা আমি তোকে বলে দিচ্ছি, এই মানুষটা যেভাবে পারবেন দুর্গামণিকে খুঁজে নিয়ে আসবেন, কিন্তু কেমন করে সেটা বের করবেন আমাদের কাছে কখনো বলবেন না, নিজের স্বার্থে। কি হবে গো মেয়েটার? ওইটুকু একটা মেয়েকে সবাই নিজের স্বার্থে ব্যবহার করছে। ওই বড় মাসি নিজের স্বার্থে দুর্গামণিকে বেঁচে দিচ্ছিল। আর তোমার দেওরের কি স্বার্থ আছে আমি সত্যি জানি না দিদি। ওকে কোথায় নিয়ে চলে গেল? আর বাবার নিজের স্বার্থে ভোটে জেতার জন্য দুর্গামণিকে ব্যবহার করছে।
এইভাবে যদি সবাই ওই মেয়েটাকে নিজের স্বার্থে ব্যবহার করে, মেয়েটা যে হারিয়ে যাবে দিদি। আর আমি সেটা কিছুতেই মেনে নিতে পারবো না। তো আমি বলছি আমরা দুর্গামণিকে কিছুতে হারিয়ে যেতে দেবো না, কিন্তু এভাবে কিচ্ছু হবে না। আমাদেরকে অন্য কিছু একটা করতে হবে। কি করবে তুমি? শুনুন বড় বেশি, এরা একজন সোজা মানুষ নয়, আর বাঁকা মানুষকে ডিল করতে গেলে নিজেদেরকেও বাঁকা হতেই হয়। বেশি আপনি গায়ত্রীকে নিয়ে এখান থেকে এক্ষুনি চলে যান। ওই কাকগুলো যেখানে লুকিয়ে আছে ওদেরকে ওখান থেকে সরাবেন, আর আপনারা নিজেরা ওখানে লুকিয়ে থাকবেন। আর এবার এখানে যেটা করতে হয় সেটা আমি করব। যান বরবেশি যান। আমার বউটা না দুর্গামণি থেকে কম যায় না। দুর্গামণি মানুষের মন দেখতে পায়, আর আমার বউটা দেয়ালের এপার ওপার দেখতে পায়। চলো গায়ত্রী, যাওয়ার সাথে একবার কথা বল। আমার দুর্গামণি। চমচম, যেটা বলছি সেটা মনে আছে তো? এখন তুই ওদিকে গিয়ে লুকিয়ে থাকবি, আর সুযোগ পেলেই সেটা করবি, বুঝেছিস? যা যা এখান থেকে, যা যা যা, পালা পালা পালা, খেতে পালা। বাবা, ও বাবা, একটুখানি দরজাটা খুলবেন বাবা। কি চাই বলবো? তুমি এখান থেকে চলে যাও। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি সত্যি বলছি, আমি এখানে আসতে চাইও নি, কিন্তু আমাকে না একটা দরকারই আপনার কাছে আসতে হয়েছে। বলছি নিচেরা কি একজন এসেছে, আপনাকে ডাকছে। কে ডাকছে? চলে যেতে বলো। বাবা বাবা, আমার কি মনে হয় বলুন তো, ওই দুর্গামণিকে খোঁজবার ভার আপনি যাদেরকে দিয়েছেন না, তাদের ভেতর থেকে কেউ এসেছে। তাই? হ্যাঁ খোঁজ পেয়েছে নাকি? হ্যাঁ, হতে পারে। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ, দেখছি, জানতো, দেখছি, জানতো, দেখছি। জানতো। দাঁড়াও একটু দেখছি। চপ 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 চপ। মনে আছে? সাবধান, তুমি চিন্তা করো না মা, আমি চোর পুলিশ খেলায় সবসময় জিতি। মনে রাখবে, সারা জীবন তোমাকে পুলিশই হতে হবে। তোমার বাবার মতো তুমি কিন্তু চোর হবে না, বুঝেছো? ঠিক আছে। এবার যাও ভেতরে, যাও, দাদু এক্ষুনি আসলো বলে। যা 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 যা। সাবধান সাবধান, কোনো আওয়াজ করবি না, চুপ চুপ। আমার কিছু করার নেই দুর্গামণি। আমি তোর জন্য আমার সংসারের সুখ, সংসারের সব চাওয়া পাওয়া বিসর্জন দিতে পারবো না। আমি জানি তুই এখন ছোট, তুই এই কথাগুলো বুঝবি না, হয়তো হয়তো একটু বড় হলে তুই বুঝতে পারবি। আমি নিরুপায়। মাসিমণি খুব ভালো, আর তুমিও। তুমি কত ভাবো মাসিমণির কথা। মাসিমণি ভালো থাকলে ব্যাস, আমার আর কিচ্ছু চাই না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।